আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে একটা ইংরেজি দিয়ে শুরু করতে চাই একটা প্রসঙ্গ। সেটা হচ্ছে ব্রেইন স্ট্রম অফ বাংলাদেশ। মানে জ্ঞানের ঝড় বাংলাদেশে। তো এই ব্যাপারে কিছু কথা বলতে চাই যে স্টুডেন্টদের করণীয় কী? দ্য এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। নো নেশন ক্যান প্রসপার without education. Ignorance is like to darkness. So, light of education is necessary for the society. The student must be conscious of their responsibilities. Otherwise, there will be no hope for the nation. It's an important language, important talk about our building nation. যে যে কথাটা দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে ব্রেইন স্ট্রম অফ বাংলাদেশ। বাংলাদেশে জ্ঞানের ঝড় তুলতে হবে এবং হয়ে যাচ্ছে, তুলে মানে একটা পূর্বাভাস চলছে এবং তার একটা অংশ ফ্লাশিং হচ্ছে, ব্রেনের ঝড়। তো এই ঝড়টা কিভাবে, যে শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে সোজা করতে হবে আমাদেরকে এবং আমাদের যে রপ্ত মেধা, সুপ্ত মেধা এবং চলমান যে মেধাগুলো প্রোডাকশন হচ্ছে সেগুলোর বাংলাদেশকে বিনির্মাণে একটা ঝড় তুলতে হবে। তো যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আর শিক্ষা ছাড়া, অর্থাৎ ইগনোরেন্স ইজ লাইক টু ডার্কনেস, মানে শিক্ষা ছাড়া অজ্ঞতা, মূর্খতা, এটা হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন। তো এই মধ্যে দ্য স্টুডেন্ট মাস্ট বি কনসিয়াস অফ দেয়ার রেসপন্সিবিলিটিস। যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষা ছাড়া জাতি একটা অন্ধকারাচ্ছন্ন সমাজে থাকে। তো এই শিক্ষিত জাতিটাকে শিক্ষিত করার জন্য আমাদের কি করণীয় রয়েছে? দি স্টুডেন্ট মাস্ট বি কনসিয়াস অফ দেয়ার রেসপন্সিবিলিটিস। যে তাদের স্টুডেন্টদেরকে বুঝতে হবে যে তাদের দায়িত্ব এবং কর্তব্য, আমানতদারিতা তাদের কি জাতির উপরে, তার পরিবারের উপরে। একটা স্টুডেন্টের পিছনে প্রচুর টাকা খরচ করে রাষ্ট্র, এবং রাষ্ট্রের সেই টাকাগুলো একদম কৃষক থেকে শুরু করে, ভিখারি থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত সবার টাকা এখানে ইনভেস্ট হয়। কেন? একটা সুষ্ঠু, সুন্দর, ট্যালেন্ট, বিজ্ঞানভিত্তিক জাতি বিনির্মাণের জন্য, একটি মানবিক জাতি, উন্নত জাতি, স্বনির্ভর জাতি বিনির্মাণের জন্যই এই শিক্ষা খাতে টাকাগুলো বিনিয়োগ করা হয়। বিনিয়োগ না, এটা একদমই, যদিও এটা একটা বিনা প্রফিটের খাত বলে ধরা হয়, কিন্তু এই খাতটাই হচ্ছে সবচেয়ে জাতি গঠনের জন্য সবচেয়ে প্রফিটেবল খাত। কারণ শিক্ষা দ্বারাই জাতি উন্নত হয়। তো আমাদের স্টুডেন্টদের এই বাংলাদেশ বিনির্মাণের জন্য কী করণীয় রয়েছে? আমাদের তথাকথিত, যেমন আমরা সুষ্ঠু ধারার কোনো রাজনীতি এ পর্যন্ত পাইনি, আমরা সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা পাইনি, আমরা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা পাইনি, আমরা দেশপ্রেমিক একটা জনগোষ্ঠী পাইনি। তার পেছনের কারণ হচ্ছে যে আমাদের যে স্টুডেন্টগুলো, আমাদের যে প্রজন্মগুলো, আমাদের ফিউচার নেশন যারা, তাদেরকে আমরা সঠিকভাবে গঠন করতে পারিনি। তো এই কারণে এখন যে ব্রেইন স্ট্রম ঘটতেছে এখানে দি স্টুডেন্ট মাস্ট বি কনসিয়াস অফ দেয়ার রেসপন্সিবিলিটিস। তাদের কি ধরনের দায়িত্ব এবং কর্তব্যগুলো রয়েছে পালনীয়, এবং সেগুলো তাদেরকে পালন করতে হবে। প্রথমত স্টুডেন্টদের প্রধান
প্রথম এবং প্রধানতম কাজ হচ্ছে তাদের লেখাপড়া করা এবং তাদেরকে নিজেদেরকে আবিষ্কার করা এবং পরিবারের রাষ্ট্রের বিশ্বের হাল ধরা। তো তাদের প্রথমত কর্তব্য হচ্ছে লেখাপড়া করা। সেকেন্ড যে কর্তব্যটা রয়েছে স্টুডেন্টদের, সেটা হচ্ছে সচেতন হওয়া নিজের সম্পর্কে, নিজের পরিবার সম্পর্কে, নিজের সমাজ সম্পর্কে, নিজের সংস্কৃতি সম্পর্কে, নিজের রাষ্ট্র সম্পর্কে এবং নিজেদের বিশ্ব সম্পর্কে সচেতন হওয়া। থার্ড যে কাজটা, সেটা হচ্ছে এই সচেতনতা এবং লব্ধকৃত জ্ঞান পিপাসা পূরণের সাথে সাথে রাষ্ট্র গঠনে তাদের পার্টিসিপেন্ট করা। সেটা কিভাবে? সেটা হচ্ছে রাষ্ট্র যদি ভুল পথে যায়, তাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা এই বিপদগামী রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠন করার জন্য তাদের পক্ষ থেকে করণীয় কী রয়েছে। যেহেতু স্টুডেন্ট, তারা হচ্ছে একটা আমাদের নতুন প্রজন্ম, আস্তে আস্তে তারা যৌবনে পা দিচ্ছে এবং দেশের হাল ধরছে, পরিবারের হাল ধরছে, বিশ্বের হাল ধরছে। তো তাদের থেকে যে তাদের পড়ালেখার সাথে সভ্যতার সাথে যে সংমিশ্রণটা, মিলনবন্ধনটা, সেটাকে এই বিপদগামী রাষ্ট্রের যে নেতৃবৃন্দ রয়েছে, যে পরিচালকবৃন্দ রয়েছে, তাদের সাথে সমন্বয় করে বাংলাদেশটাকে বিশ্বকে বিনির্মাণ করা। থার্ড যেটা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রত্যেকটা ইউথ জেনারেশন, যৌবনদীপ্ত জেনারেশনের প্রত্যেকটা রাষ্ট্রের ভালো মন্দ এবং সেই রাষ্ট্রকে সংস্কার করার জন্য তাদের অংশগ্রহণ অনিবার্য, অবশ্য কর্তব্য, নেসেসারি ফর দ্য সোসাইটি, necessary for the country and necessary for the all over the world. কারণ বাংলাদেশের একটা যুবক, সে বিশ্বের একটা সম্পদ। বাংলাদেশের যেমন একটা সম্পদ, সে পরিবারেরও যেমন সম্পদ, তার নিজের জন্য যেমন সম্পদ, বিশ্বের জন্য সে সম্পদ। কাজেই এই ইউথ জেনারেশনকে থার্ড স্টেপটাকে পরিপূর্ণ করতে হবে বাংলাদেশে। ইনশাআল্লাহ বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে রাষ্ট্র সংস্কারে, যেমন স্টুডেন্টদের যে মৌলিক জ্ঞানগুলো অর্জন করা দরকার, সেটা হচ্ছে যে অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, রাষ্ট্র কাঠামো গঠন, রাষ্ট্র কাঠামোর কোন কোন বিষয়ে আমাদের অবক্ষয় ঘটেছে সেগুলো মেরামত করা, এই ধরনের চতুর্মুখী জ্ঞানের যে ঝড়, এটা তাদেরকে তুলতে হবে এবং তাদেরকে পার্টিসিপেট করতে হবে। এখন আমাদের সমাজ আমাদের সংস্কারের পক্ষে হোক অথবা না হোক, আমাদেরকে আমাদের প্রচেষ্টা, যৌবনদীপ্ত প্রচেষ্টাকে চালিয়ে যেতেই হবে এবং এটা যে কোনো মূল্যে সেটাকে সফল হতে হবে, বিজয়ী হতে হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে বাংলাদেশের যে যুব সমাজ জেগেছে, সেটা শুধু আমাকে না, নট অনলি মি, অল নেশন অফ বাংলাদেশ, অল সিটিজেন অফ বাংলাদেশ, প্রত্যেকটা নাগরিকের আশা জাগাচ্ছে যে আমরা তথাকথিত শাসনে নিষ্পেষিত, নির্যাতিত এবং আমরা কি বলবো যে অবিচার এবং অবক্ষয়ের শিকার হয়েছিলাম, আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিলাম। এই অধিকারকে পুনর্গঠনের জন্য, আমাদের নতুন জেনারেশনের জন্য একটি সুন্দর, সাবলীল, সুশৃঙ্খল, উন্নত বাংলাদেশ রেখে যেতে চাই এবং এ কারণে আমাদের থেকেই আমাদের নেশনকে, আমাদের ইউথ জেনারেশনকে জাগিয়ে তুলতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের চিন্তা চেতনার সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। তো আমরা পুরনোকে, যে এর আগে আমি একটা ক্রাফট এজ অ্যান্ড ইউথ ক্যান নট লিভ টুগেদার, যে বার্ধক্য, জরাজীর্ণতা, কাকড়া বয়স এবং ইউথ যে এজ, এটা কখনোই এক হতে পারে না। এইজ হচ্ছে একটা জরাজীর্ণতায় ভরপুর থাকে, সে তার মানসিক
শারীরিক এবং বিভিন্ন কারণে সে একটু অচল থাকে, এইজ অর্থাৎ ইউথ জেনারেশন সেখানে সে বোল্ড অ্যান্ড স্মার্ট থাকে, সে অনেক কিছু করে দেখাতে পারে তার শক্তি সম্পর্কে সে যদি সম্যক ধারণা রাখে। সো নো দাই সেলফ, নিজেকে আবিষ্কার করুন, নিজেকে চিনুন। আমাদের ইউথ জেনারেশন চিনুক তাদেরকে এবং তাদের শক্তিকে সম্পূর্ণভাবে প্রয়োগ করুক একটি আধুনিক, সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল বাংলাদেশের পক্ষে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার পক্ষে এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রিপারেশন নিক। আমি সর্বশেষ যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে ইলিয়াস জি হোয়াইটের বুক অফ এডুকেশনের একটা কথা নিয়ে। সেটা হচ্ছে ট্রু এডুকেশন মিনস মোর দ্যান দি পারসুয়াল অফ এ সার্টেন কোর্স অফ স্টাডি। It is the harmonious development of the mental, physical, and others. So, please, আমার কথাটাকে অবমূল্যায়ন করবেন না, আমার কথাটাকে নিয়ে হাস্যরস করবেন না। বাংলাদেশকে পুনর্নির্মাণের জন্য, পুনর্বিল্ডের জন্য আমাদের ইউথ জেনারেশনের শক্তিটাকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে হবে, সুপ্ত মেধাকে বিকশিত করতে হবে। ব্রেইন স্ট্রম অফ বাংলাদেশ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।